আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমরা কি করে তাকে ভুলবো? আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে তো পড়ে না সচিবালয়, সেখানে এখন সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে। কিভাবে কাজ করবেন আপনি? তাদেরকে নিয়ে সংস্কার করে, কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। ও আসবে, যদি আসে সে মরণের সাথে আসবে। এটাই ছিল মরণের সাথে। আমরা কি করে তাকে ভুলবো? আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে তো পড়ে না। মৌলানা ভাষী যারা অসুস্থ মেডিকেল কলেজে পিজিতে শেষের দিকে একদম, তখন অলরেডি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে গেছেন। তাকে মানুষ প্রচন্ড রকম ভালোবাসে। সেই সময় তিনি আসেন জিয়া রহমানের সঙ্গে দেখা করতে সেই পিজি হাসপাতালে। তিনি তার মাথায় হাত দিয়ে বললেন, তুমি পারবে, তুমি তরুণ, তুমি যুবক, তুমি সৎ, তুমি দেশকে ভালোবাসো, তুমিই পারবে পরিবর্তন আনতে। সেটা মনে রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার মৃত্যুর সময় তাকে যে সম্মান তিনি দিয়েছিলেন। এবং ওই চিন্তার মধ্যে দিয়ে আমাদের শহীদ জিয়াউর রহমান ঠিক একইভাবে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে আজকে সেইভাবে তিনি জনপ্রিয়। তাই বন্ধুগণ, একটা ক্রান্তির সময়কাল আমরা পার হচ্ছি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন। ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি। আমরাই সংস্কার আমরা অবশ্যই চাই, এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, বলতে আপনাকে সমর্থন দিয়ে চলেছি, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি। যদিও আপনাদের এই সচিবালয়, সেখানে এখন সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে। কিভাবে কাজ করবেন আপনি? তাদেরকে নিয়ে সংস্কার করে, এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে। সমস্ত আমরা বসে আছি, বেশিরভাগ যা ওই স্বৈরাচারের দোষক, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এগুলোকে একটু দৃশ্যমান করেন। আর গভর্নেন্স, সেই দিকে একটু লক্ষ্য দিতে হবে। প্রশাসনকে চালানো, দেশ শাসন করা, এর মধ্যে যেন স্বস্তি পায়, শান্তি পায়। জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই। তাও তো মানুষ মেনে নিচ্ছে না। কেন? যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন, তাহলে ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন। সিন্ডিকেট গুলোকে ভাঙার চেষ্টা করেন, না পারেন, একটা ব্যবস্থা নিতে হবে তো। আর গভর্নেন্সের ব্যবস্থা করেন। লোকে যদি আবারও দেখে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয়, ভোট দিতে হয়, আর সেক্রেটারি গেলে কেউ কাজে নিয়ে যায়, গিয়ে দেখে আবার সেই দালালরাই ঘোরাঘুরি করছে, কখনোই ভালো চোখে দেখবে না।